আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডে কিছু ওয়ার্ড লিখেছি, যেটার প্রত্যেকটির মাঝে আছে ব্রেক। অর্থাৎ ব্রেক ইনটু, ব্রেক অ্যাওয়ে, ব্রেক ডাউন, ব্রেক ইন, ব্রেক থ্রো, ব্রেক আপ, ব্রেক অফ। অর্থাৎ প্রত্যেকটি ফ্রেজের মধ্যে আমার ব্রেক শব্দটি আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্রেক অর্থ হচ্ছে ভাঙা, বা মনে করেন যে কোনো কিছু ভেঙে ফেলা। আচ্ছা, ব্রেক করা। কিন্তু আমরা একটি বাক্যের মধ্যে কখন ব্রেক ইনটু বসাবো, কখন ব্রেক এওয়ে বসাবো, কখন ব্রেক ডাউন বসাবো, এটা নিয়ে স্টুডেন্টের মধ্যে কনফিউশন লেগে যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটি টপিক। তো এই বিগত যে ভর্তি পরীক্ষা বলেন বা চাকরি পরীক্ষাতে ব্রেক থেকে অনেক কোশ্চিন কিন্তু হয়ে থাকে। তো শুরু করা যাক। যে আমি দেখি যে প্রথমে ব্রেক ইনটু, আমরা কখন ব্রেক ইনটু ব্যবহার করি। তাহলে ব্রেক ইনটু অর্থাৎ যদি কোনো কিছু ভেঙে ভিতরে প্রবেশ করা হয়, যখন কোনো কিছু ভেঙে ভিতরে প্রবেশ করা হয়, তখন আমরা ব্রেক ইনটু ব্যবহার করি। অর্থাৎ মনে করেন যে কিছুদিন আগে, গত 1 বছর আগে মানুষেরা কি করছে, যে দেয়াল ভেঙে, হ্যাঁ, বঙ্গভবনের ভিতরে প্রবেশ করছে। তাহলে আমরা বলতে পারি না যে দ্য পিপল ব্রক ইনটু দ্য দ্য হাউস, অর্থাৎ মানুষেরা কি দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করছে। তখন আমরা কি বলবো, যে ব্রেক ইনটু, অর্থাৎ এই ব্রেকের পরে প্রিপজিশন হিসেবে ইনটু ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে ভিতরে প্রবেশ করা, ভেঙে ভিতরে প্রবেশ করা, প্রবেশ করা। এরপরে যেটা আছে ব্রেক এওয়ে। এই ব্রেক এওয়ে আমরা কখন ইউজ করব, যখন মনে করেন যে কোনো একটা জায়গা থেকে ভেঙে আমরা কি বাইরে বেরিয়ে আসতেছি। মনে করেন এরকম, যে কারাগার থেকে যদি কখনো, যে যারা কারাবন্দী আছে তারা যদি দেয়াল ভেঙে বা তাদের যে কারখানা আছে সেটা ভেঙে যদি সে কি করে, যে বাইরে বেরিয়ে আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি, যে ব্রেক এওয়ে ব্যবহার করতে পারি। তাহলে এই ব্রেক এওয়ে অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে বাইরে বের হয়ে আসা, ভেঙে বাইরে বের হয়ে আসা। আচ্ছা, এরপর যেটি আছে ব্রেক ডাউন। এরপরে আছে ব্রেক ডাউন। এই ব্রেক ডাউন আমরা কখন ব্যবহৃত করব, যে যখন আমাদের মনে করেন যে উম, ভেঙে পড়া। অর্থাৎ ব্রেকডাউন অর্থ কি, ভেঙে পড়া। মানে আপনি খুব হতাশ, আপনার সাথে কেউ চিট করছে, তো আপনি ভেঙে পড়ছেন। তো তখন সেক্ষেত্রে আমরা এই ব্রেক ডাউন ইউজ করে থাকি। তাহলে ব্রেকডাউন অর্থ হচ্ছে ভেঙে পড়া, ব্রেকডাউন অর্থ হচ্ছে ভেঙে পড়া। আচ্ছা, এরপরে আমরা কখন ব্রেক ইন অথবা ব্রেক অন ব্যবহার করব। তো যখন আমাদের কেউ কোনো কিছু বাধা দিবে, অর্থাৎ আপনি একটা পাঞ্চ মেরেছেন একটা দেয়ালের মধ্যে, তো দেয়াল থেকে আমাকে কি বাধা দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে বাধা দিল, এই বাধা দেওয়ার কারণে আমরা ব্রেক ইন অথবা ব্রেক অন ব্যবহার করতে পারি। তাহলে ব্রেক ইন অথবা ব্রেক অন আমরা কখন ব্যবহার করব, যখন বাধা দেওয়া অর্থ প্রকাশ করবে, বাধা দেওয়া, বাধা দেওয়া অর্থ প্রকাশ করবে। আচ্ছা, এরপরে আছে ব্রেক থ্রো। এই ব্রেক থ্রো অর্থাৎ আমরা বলি না যে এই তুই ব্রেক থ্রো করিস, মানে ব্রেক থ্রো করতেছিস কেন, বলি না যে মাঝে মধ্যে বলে, এই তুই ব্রেক থ্রো করতেছিস কেন। তার মানে কোনো কিছুর মধ্যে জোর করে প্রবেশ করা। সাপোজ আমি কথা বলতেছি, আমি কিছু কথা বলতেছি, এর মধ্যে অন্য কেউ কথা বলতেছে, এই তুই ব্রেক থ্রো করলি কেন, মানে তুই কথার উপরে আবার কথা কেন বললি। তার মানে যখন কোন সেন্টেন্সের মধ্যে কি বলবে, যে আমাদের জোর করে কোনো কিছু চলে আসবে, অর্থাৎ জোর করে কোনো কিছু বলবে, সেক্ষেত্রে আমরা ব্রেক থ্রু ব্যবহার করব। অর্থাৎ এটা হচ্ছে জোর করে বলার ক্ষেত্রে। এরপরে আছে ব্রেকআপ। ভাইয়া, এই ব্রেকআপ আমরা কখন ইউজ করব, এটা আমার থেকে আপনারাই ভালো জানেন। তো তারপর বলে দিচ্ছি, যে যদি আমাদের কখনো সম্পর্ক বিচ্ছেদ হয়, অর্থাৎ কোনো একটা জায়গা থেকে আমি আরেক জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, একটা সম্পর্ক থেকে হতে পারে বা কোনো কিছু থেকে হতে পারে বিচ্ছিন্ন হওয়া, সেক্ষেত্রে আমরা ব্রেক আপ ইউজ করে থাকি। তাহলে এখানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া অর্থে। এরপরে লাস্ট একটা আছে ব্রেক অফ, লাস্ট একটা হচ্ছে ব্রেক অফ।
এই ব্রেক অফ শব্দের অর্থ হচ্ছে যে হঠাৎ থেমে যাওয়া। অর্থাৎ তাৎক্ষণিকভাবে যদি আমাদেরকে কেউ কোনো কিছু জায়গাতে, মনে করেন আমি যাচ্ছি, আমি হাঁটতেছি, এখন দূর থেকে আমাকে বলতেছে যে এই এখানে থাম। অর্থাৎ তাৎক্ষণিকভাবে আমাকে যদি কেউ থেমে থাকতে বলে, সেক্ষেত্রে আমরা ব্রেক অফ ইউজ করে থাকি। তাহলে এখানে হচ্ছে হঠাৎ থেমে যাওয়া। হঠাৎ হঠাৎ থেমে যাওয়া অর্থে ব্রেক অফ বসে। তাহলে এই যে আমাদের প্রিপজিশন ইনটু, এওয়ে, ডাউন, ইন, অন, থ্রো, আপ, অফ, এই প্রিপজিশন গুলো আমরা ব্রেকের পরে কখন কোন প্রিপজিশন বসাবো, সেটা আমাদের এই অর্থগুলো ভালোভাবে যদি আমাদের মাথায় থাকে, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের যেই টপিকটি আছে বা কোশ্চেনটি আছে, সেটি আমরা সলভ করে দিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।